আরেকটা দল ক্ষমতায় আসার জন্য যে পরিবেশ, সেটা হইতে আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বাকি আছে না? এখন ক্ষমতায় কে থাকতো? ইসলামিক দল থাকতো। পুরামা কেরম থাকতো? এখন সাংবিধানিকভাবে ক্ষমতায় একজন লোকে আছে, উনি হলো রাষ্ট্রপতি, আর সব কি অসাংবিধানিক। ইমার্জেন্সি হয়েছে, রাষ্ট্রপতি যদি উনি থাকতেন, তাহলে উপদেষ্টার মধ্যে শুধু ইউনূস সাহেবকে সামনে রেখে, যেহেতু ইহুদি নাসারারা ওনার ব্যাপারে ছাড় দেয়, উনি একটা ট্যাগ, উনি থাকলে এই দেশ ঠিক আছে। বাকি সদস্য যে 20-22 জন, এর মধ্যে অন্তত অর্ধেক আলেম ওলামা হইতো না? হয়তো কোর্ট কাছারি, পুলিশ, আর্মি, বিডিআর, ফাউন্ডেশন, একাডেমি, ইউনিভার্সিটি, এগুলির মধ্যে আমাদের কওমি মাদ্রাসা থেকে অথবা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন থেকে যেসব নৌজওয়ান হয়েছে, তারা বসতে পারতো না? পারতো সমাজের মধ্যে ছিনতাই, চাঁদাবাজি হইতো না। কারণ আওয়ামী লীগ যখন একটা পলাতক দৌড়ের মধ্যে থাকতো, বিএনপিও একটা অনিশ্চয়তা থাকতো, প্রত্যেক এলাকার মধ্যে আমরা আমাদের মুজাহিদদেরকে ট্যাগ করে সারা দেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণটা দিয়ে দিতাম। ঠিক আমাদের যোগ্যতা দরকার ছিল না, আমরা কি ওসি হব? না। কিন্তু নীতি নির্ধারক হলো রাজনীতি, আমাদের কথা যদি ওসি চলে তাহলে তো হয়ে গেল। এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা সবাই হেসে উড়াই দিছে। আমি যখন এটা বলছিলাম, তখন এটা সরকারকে বুঝাইলে যে আপনাদের সামনে যখন কোনো বিপদ হবে, সেই বিপদের সময় সবচেয়ে ভালো গার্জিয়ান হলো ফয়জুল করিম সাহেব। ঠিক। আর দ্বিতীয় দল, তোমরা যদি ক্ষমতায় আসতে চাও, তোমাদেরকে তো এখন দেয় না, মামলা তুলতেছে না বলে তো সে আসে না, বুঝলেন না? বুঝলেন? মামলা না তুললে তো লন্ডন থেকে আসবে না। আর যারা ভোট নাই, জনগণ নাই, লিডারশিপ আছে, কেডার আছে, তারা এই খালি ময়দানের মধ্যে এখন চলাফেরা করতেছে না। আছে একটা ব্যাংক লুট হয়ে গেছিল, ইসলামী ব্যাংক। কয়টা ব্যাংক? একটা ব্যাংক, এটা তাদের প্রতিষ্ঠিত। এখন তারা 9টা ব্যাংকে দখল করলো। এটা কি হয়েছে মাসলা? না। আমার কাছ থেকে একটা বোতল আমি আপনার কাছ থেকে আমি নিলাম, একটা, আপনার কাছ থেকে তো একটা বোতল ফেরত নেওয়া আমার জায়েজ নাকি? বলেন। আপনার কাছ থেকে আমি লুট করে কয়টা বোতল নিছি? একটা। পরে যদি আমার শক্তি হয়, তাহলে আমার জন্য কয়টা বোতল জায়েজ? একটা। নাকি আপনার এক বোতল, একটা ট্রাক নিয়ে যাবো পানি? তো এই যে দ্বীনদারির অভাব, ইনসাফের অভাব, হালাল হারামের তমিজের অভাব, এগুলির জন্য আমাদের দেশের মধ্যে সন্ত্রাস, জোরাজুরি, হানাহানি বৃদ্ধি পায়। কারণ ইনসাফ আল্লাহওয়ালাদের মধ্যে থাকে, ইনসাফ আলেমদের মধ্যে থাকে, ইনসাফ দিনদার লোকেদের মধ্যে থাকে। আর যারা নিজেরা ইসলামী লেভেল লাগায়, তাদের ভিতরে যদি আখলাকের পরিবর্তন না হয়, তাহলে তাদের কাছ থেকে ইসলাম আশা করা যায় না। আপনি একটা গরুর গোশত রান্না করছেন, লেখা রাখছেন খাসি গোশত, লেখাটা সত্য নাকি দেখটা সত্য? দেখটা সত্য। এই যে আপনি দিলেন যে এটা ইসলামী দল, ভিতরে তাদের কার্যক্রম হলো ইসলামের সাথে বেশি সম্পর্ক নাই, লুটপাটও আছে, জিদ, হিংসা, বিদ্বেষ আছে, দিনদারিকে ত্যাগ করে ক্ষমতার জন্য। কি বলেন? ক্ষমতা সামনে আসলে দিনদারি কিছু ছাড় দেওয়া হলো, কি করে ওটাকে লাফায়া ধরে। এটা আমাদের উলামায়ে কেরামের তবিয়ত না। আমরা দিন নষ্ট হইলে আমরা একটা খানাও খাইতে চাই না, দিন নষ্ট হবে আমরা একটা বাড়িও চাই না, দিন নষ্ট হবে একটা ডিগ্রিও চাই না, দিন ত্যাগ করতে হবে একটা চাকরিও চাই না, দিন ত্যাগ করতে হবে আমি আমার দুনিয়ার কোনো কিছুই চাই না, আমার দিন রক্ষা করে আমি সব চাই। দিন যদি ঠিক থাকে তাহলে পরে সব আমি চাই, এটা আল্লাহর রাস্তায় চাই, আমার জন্য নয়। এই যে 10ই ডিসেম্বরের এই দাবি যদি সব আলেমরা এক হয়ে তুলতেন, তাহলে আজকে বাংলাদেশে 6 মাস হোক অথবা 3 বছর হোক, আমরা বিনা ভোটে খেদমত করার নিয়তে কিন্তু ক্ষমতায় আসতাম। কি বলেন? ঠিক। কিন্তু এই কথাটাকে কেউ নেয় নাই। অনেকে মনে করছে যে ওনার
কথা ঠিক নাই, উনি কি বলতেছে আমরা তো হিসাব করে কথা বলি। অন্য লোকেরা তো আমাদের চিনে, কিন্তু আমাদের আলেম ওলামারা কি করে না, চিনে না, বিশ্বাস করে না। এখন দেখেন আমার কাছে সংবিধান রচনার জন্য, সংবিধান লেখার জন্য কারে কারে নিবে সেটা তালিকা আমি দিচ্ছি। আলেম ওলামা যারা দাওয়াত পাচ্ছে এটা আমি বলছি ব্যক্তি হিসাবে। আমার কাছে দাওয়াত আসছে চিঠি, আমি 6 জন মানুষ দিছি আলেম, 6 জন। আমরা প্রচার করি না এই জন্য যে প্রচার করলে এটা নিজের প্রচার হয়ে যায়। সংবিধান সংশোধন করার জন্য আমি নিজে ড্রাফট করে তাদের কাছে এটা জমা দিছি। আমার সংবিধান কেমন হবে এটা আমার মোবাইলের মধ্যে আছে, সংবিধান কেমন হবে সেটা আমার, এটা আমি দিয়ে দিছি। এবং আমার এটা আমি সব আলেমদের কাছে পৌঁছাইতেছি যে তোমরা 6 মুখে এটা বলো, তাহলে এইটা এতিম হবে না। আমার লেখাটার পক্ষে যদি কেউ না থাকে তাহলে লেখাটা এখানে